পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম, আমার নাম আদিল আহমেদ, আমার বয়স 16, আমি একজন ছাত্র, আমি জিএসএস করছি। আমার প্রশ্নটি হলো ডাক্তার জাকির নায়েকের আগের কথাটির ব্যাপারে, যে একজন অমুসলিমকে শুভ বড়দিন বলা মানে হচ্ছে যীশুখ্রিস্ট যে ঈশ্বরের পুত্র ছিলেন এটা মেনে নেয়া, এবং এর ফলে আমরাও তাদের দলভুক্ত হয়ে যাই। এটা আমাকে অবাক করেছে, কারণ আল্লাহ নিশ্চয়ই সর্বশক্তিমান হিসেবে জানবেন যে তাকে আমার শুভ বড়দিন বলার উদ্দেশ্য ছিল তার সাথে আমার সম্পর্কের উন্নতি করা। এখন ব্যাপার হচ্ছে যে আমার প্রজন্মের অধিকাংশ লোকেই, আমি যাদেরকে চিনি, তারা যীশুখ্রিস্টের জন্মদিন পালনের জন্য বড়দিন পালন করে না, বরং এটা আসলে একটি বাণিজ্যিক ব্যাপার, যার ফলে একটা নতুন PS2 অথবা যে কোনো মূল্যে কিছু পাওয়া যায়। তো আপনি একটু দয়া করে একটু ব্যাখ্যা করবেন যে কিভাবে শুভ বড়দিন বলাটা ধর্মের বিরুদ্ধে যেতে পারে। ভাই প্রশ্ন করলেন যে বন্ধুকে মেরি ক্রিসমাস বলতে চান যাতে সম্পর্ক করতে পারেন, আর কাল আবার প্রশ্ন করবেন কেন অ্যালকোহল খেতে পারি না সম্পর্কের জন্য। কেন নয়? এতে কি সমস্যা? তাদের সাথে কেন সুগার খেতে পারবো না? কেন গির্জায় গিয়ে যীশু খ্রিস্টের উপাসনা করতে পারবো না? দেখেন, দাওয়া দিতে গিয়ে আপনাকে হারাম কিছু করতে হবে না ভাই। আপনার গন্তব্যে পৌঁছাতে গিয়ে আপনি ভুল কিছু ব্যবহার করতে পারেন না। তাদের জন্য যা হারাম আপনার জন্য তা হারাম। আপনি যখন মেরি ক্রিসমাস বলছেন তখন আপনি স্বীকার করছেন যে 25শে ডিসেম্বর যীশুখ্রিস্ট আলাইহিস সালাম জন্মেছিলেন, আরও স্বীকার করছেন তিনি স্রষ্টার ঔরসজাত পুত্র, যেটা শিরক। কেন এটা ভুল? কারণ খ্রিস্টানরা বিশ্বাস করে যে যীশুখ্রিস্ট স্রষ্টার ঔরসজাত পুত্র। তারা যে ধরনের খ্রিস্টান হয়ে থাকুক না কেন, এটা উদযাপন করে জন্মদিন হিসেবেই, কেন অন্য কোনো দিনকে উদযাপন করে না? আপনি যদি খ্রিস্টান বন্ধুদের বলেন যে ঠিক আছে ভুলে যাও, তোমরা যদি এটাতে বিশ্বাস না করো, তবে আসলে 25 ডিসেম্বর উদযাপন না করে 10 অক্টোবর উদযাপন করে কি একমত? তারা বলবেন না। তবে তার মানে এই না যে দাওয়া দেবেন না। খ্রিস্ট মাসে কেন দাওয়া দেবেন? তাদের জিজ্ঞেস করি এটা খ্রিস্ট মাসের মরশুম, এটা কেন খ্রিস্ট মাস? তারা বলে হ্যাঁ খ্রিস্ট মাস, কারণ 25 ডিসেম্বরে যীশুখ্রিস্ট আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। যীশুখ্রিস্ট আলাইহিস সালামকে যীশুখ্রিস্ট স্রষ্টার ঔরসজাত পুত্র। তারপর আমি তাদের বলি আপনি কি পুরো বাইবেলের মাত্র একটা শব্দ থেকে প্রমাণ করতে পারবেন যেখানে যীশুখ্রিস্ট নিজে বলেছেন যে আমি স্রষ্টা, আমার ইবাদত করো? আমি দাওয়া দেই, দাওয়া দিতে কেন ভুল পদ্ধতি ব্যবহার করতে হবে? শুভ বড়দিন বলা কি ভুল? আপনি প্রশ্ন করলেন মেরি ক্রিসমাস বলা কি ভুল? আমি বলছি হ্যাঁ ভুল, হ্যাঁ 100 ভাগ ভুল আমার মতে। যদি না জানেন ক্রিসমাস কেন উদযাপন করা হয়, আপনি যদি না জানেন যে এটা অ্যালকোহল আর পেপসি মনে করে পান করেন, আল্লাহ ক্ষমা করতে পারেন। তাই ইউকেতে বাস করে যদি না জানেন ক্রিসমাসটা কি। আপনি কি জানেন ক্রিসমাস কি? আচ্ছা, এখন যেহেতু আমি ভেবেছি আপনি বাইরে কোথাও থেকে এসেছেন। এখন যেহেতু এটা ব্যবসায়িক লাভের জন্য, যেখানে মানুষ একে অপরকে উপহার দেয়। না না, বাণিজ্যিক অজুহাত কোথায়? বিষয়ের বাইরে ঘুরবেন না প্লিজ। আমি প্রশ্ন করছি যে আপনি কি জানেন ব্যবসা বাণিজ্যের পেছনে অজুহাত কি? অজুহাতটা কি? তারা ক্রিসমাস পালন করে কিসের জন্য? তাহলে খ্রিস্টের জন্মদিন। হ্যাঁ ঠিক আছে, আপনি কি ব্যাপারে জানেন? কারণ তারা যেহেতু যীশুখ্রিস্ট আলাইহিস সালামকে মনে করে স্রষ্টার পুত্র, ঔরসজাত পুত্র। আপনি কি জানেন? হ্যাঁ আমি তা জানি। হ্যাঁ, যদি জানেন আর মেরি ক্রিসমাস বলে অভিনন্দন জানেন, সেটা হারাম। যদি না জানেন, যদি তিম্বাকতু থেকে আসতেন, এবং জানতেন না আর না জেনে শুভেচ্ছা জানাতেন, আল্লাহ হয়তো ক্ষমা করতেন। যদি না জানেন এটা অ্যালকোহল এবং পেপসি মনে করে পান করেন, আল্লাহ ক্ষমা করতে পারেন। আর যদি জানেন এবং মনে করেন সম্পর্ক তৈরি করবেন, তাহলে আপনি কি করছেন জানেন? আপনি আপনার স্থান জাহান্নামে তৈরি করছেন ভাই। এই কারণে ভালো কোথাও পৌঁছাতে আপনাকে ভ্রান্ত উপায় গ্রহণ করতে হবে না, আপনাকে এগোতে হবে কোরআন এবং সুন্নাহর বিধান অনুযায়ী। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।